ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি একটা স্পেশাল জায়গা, সেটা হচ্ছে মধ্যম গ্রামের উজ্জ্বলদার বিরিয়ানি খেতে। তো অনেক দিন ধরেই পরিকল্পনা করছিলাম, বৃষ্টিও হচ্ছিল, তো যাওয়া যাচ্ছিল না, আর ভিডিওটাও অনেক দিন হচ্ছে না। তো তার জন্য আমরা আজকে পরিকল্পনা করেছি উজ্জ্বলদার বিরিয়ানি খেতে যাব। তো চলো, রাস্তা দেখা হচ্ছে। তো আমরা এখন গড়িয়া বাইপাস ধরে পাটুলির দিকে রওনা দিলাম। তো উজ্জ্বলদার বিরিয়ানির দিকে যেতে গেলে পাটুলি হয়ে যেতে হয় আমাদের এখান থেকে। তো পাটুলির রাস্তাটা খুব ভালো এবং বাইপাসটা এত চওড়া রাস্তা, যেখানে কোনো বাইক চালাতে সমস্যাই হয় না। দেখতে পাচ্ছেন গাড়ির মতো যাচ্ছে, সবাই সবার মতো যাচ্ছে, এবং রাস্তাও খুব সুন্দর, দু সাইড দিয়ে গাছ বসানো, ভালো লাগছে। এবং পাটুলির যে ভিউটা আছে সেটাও খুব ভালো। তো চলো পাটুলির ভিউটার মজা নাও। তো আমরা এখন পাটুলি ছেড়ে মধ্যম গ্রামের দিকে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে পাটুলি ব্রিজ সামনে, আর আপনাদেরকে তো দেখালাম যে পাটুলির সিনারিটা। তো খুব সুন্দর সিনারি, কিন্তু গাড়ির জ্যামেতে অতটা ভালো দেখানো গেল না। এটা পাটুলি ব্রিজ। তো এই জন্য আমার ব্রিজে উঠতে খুব ভালো লাগে, যে ওভারব্রিজে উঠবো, খুব সুন্দর লাগে। আগেও ভালো লাগতো, এখনও ভালো লাগে। আর দু সাইড দিয়ে দেখো এত ভালো লাগছে, বাড়ি ঘর একদম ফ্ল্যাট, বড় বড় বিল্ডিং, যথেষ্ট ভালো। আর তার উপর দিয়ে মেট্রো রেলের কাজ চলছে এখনও পর্যন্ত। মেট্রো রেল কবে কি হবে না হবে জানি না, কিন্তু কাজ চলে যাচ্ছে, এটা বলতে পারি। তো আমরা যাব উজ্জ্বলদার কাছে, উজ্জ্বলদার বিরিয়ানি খেতে। তবে উজ্জ্বলদার বিরিয়ানি খেতে গেলে তো এতটা গাড়ি চালানোটাও তো চালাতে হবে। আমার একটু সমস্যা হচ্ছিল বলে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারছি না। এখনও হয়তো সমস্যা কিছুদিন যাবে, তারপরে ভিডিওটা কিছু কন্টিনিউ করতে পারবো শায়দ। তো আমরা এখন রুবি ছেড়ে যাচ্ছি, আর আমি পাস করে দিলাম আমাদের এটাকে। তো রুবি ছেড়ে যাচ্ছি এখন। অ্যাম্বুলেন্সকে সবসময় আগে ছেড়ে দেওয়া উচিত, তো সেটাই করলাম। আমি রুবি ছেড়ে এখন বেরিয়েছি, মধ্যম গ্রামের দিকে যাব। রাস্তা ভিআইপি রাস্তা, খুব ভালো, সেটা তো বলে লাভ নেই। মাঝখানে একটু ভাঙাভুঙি আছে, রিপেয়ারিং করা আছে, কিন্তু ভালো, খারাপ না, চালানো যায়। সাইডে কাজ চলছে। আর সালান বিরিয়ানি দেখলেই মনে হয় যে কবে খাবো। ভালো বিরিয়ানি আর সালানে। ধাপা ব্রিজ, আমার ওভার ব্রিজ উঠতে খুবই ভালো লাগে। আগেও বলেছি আমি, আমার হেভি লাগে আবার ওভার ব্রিজে উঠতে। স্মুথলি উঠবো, সবাই ধীরে ধীরে উঠবে, কোনো ব্যাপার না। আমার ভালো লাগে, কার কী লাগে জানি না, ভালো লাগে। আর এই বিল্ডিংটা যখনই আসি দেখতে ভালো লাগে। বিল্ডিংটা দেখো, জাস্ট দেখো। আর ওতে আবার রয়েছে সুইমিং পুলও রয়েছে।
একদম দেখতে দেখতে চলে এসেছি আইটিসি সোনার বাংলা। এটা মোস্ট 7 স্টার হোটেল ইন কলকাতা। আমি এসব ছেড়ে আমাকে এখন অনেক দূর যেতে হবে, মধ্যমগ্রাম, সেই হিসাবে। তো চলো মিউজিকের মজা নিয়ে যাক। তো ফাইনালি আমরা উজ্জ্বলদার বিরিয়ানির কাছে এসে গেছি, আর আমরা এবার খেতে বসবো। अच्छा, सामने बाबा जी का बुलडोजर चल रहा है। একটু ভিড় কম আছে, আর আমি যাচ্ছি এখন উজ্জ্বলদার বিরিয়ানি। উজ্জ্বলদার বিরিয়ানি, চাপ, এই সাইজ মটন, রাইস, আলুর কোয়ালিটি কালারটা দেখো। আমাদের বিরিয়ানি অলরেডি এসে গেছে প্লেটে, আর এই জল বুঝতে পারছেন। আর আলু আর মটনটা মটন, এটা আর এই আলু, আলুর সাইজ, আলুটা যেমন ছেড়ে যাচ্ছে, মটনটা চিকেন বয়ে আছে, ছেড়ে যাচ্ছে, টেস্ট করি। তো ফাইনালি আমাদের খাওয়া হয়ে গেছে, পেট ভর্তি গেছে, পেট ভর্তি। আর মুখে জোয়ান দিয়ে, ক্যাশ কাউন্টার থেকে মুখে জোয়ান দিয়ে চলে এসছি। তো এবার আমরা বাড়ির দিকে যাবো, তার মধ্যে উজ্জ্বলদা চলে এসছে। উজ্জ্বলদা এখন ব্যস্ত আছে, উজ্জ্বলদার সাথে আর কথা বলা যাবে না। আর আমি ফুড ব্লগার না যে আমি উজ্জ্বলদাকে দিয়ে রিভিউ দেওয়াবো বা কোনো কিছু। হ্যাঁ, খাবার খেয়েছি, ভালো লেগেছে, এটাই আমার শখ ছিল। আমি এসেছি বাইকে করে, আমি বাইক ব্লগার যেহেতু, আমি সেটা করতে পারি। আমি ফুড ব্লগার না যে আমি ফুড ব্লগিং করবো, উজ্জ্বলদাকে কোশ্চেন করবো, সেটা তো না। তো আমার কাজ হচ্ছে আমি আসা, খাওয়া দাওয়া, ঘোরা, আর আমার এটাই কাজ, এবং আমার সেটাকে এক্সপ্লোর করা। তো আমি এসছি, আমার শখ ছিল উজ্জ্বলদা বিরিয়ানি খাওয়ার, সেটা খেলাম, যথেষ্ট ভালো খাবার এবং খুব ভালো। মটনটা তো এলে মটন খাওয়ার, যদি দূর থেকে কেউ আসে তাহলে মটনটা খাওয়ারই আমি ফেভারে করবো, কারণ মটনটা বিভৎস। আমরা চিকেন খাইনি বলতে পারবো না, কিন্তু মটনটা বিভৎস, একদম রেয়াজি আর চর্বিওয়ালা, বিভৎস টেস্ট, কোনো অসুবিধা নেই। বস, তো খাওয়া হলো, এবারে বাড়ির দিকে রওনা দিতে হবে। চলো, অনেক বেলা হচ্ছে, আর গরম, ঘাম বেরিয়ে গেল। চলো, উজ্জ্বলদার বিরিয়ানি তো খাওয়া হলো, পেট ভরে গেল,
আর বাড়ির দিকে রওনা দিই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অনেক দূর থেকে কালীগঞ্জের পরে ঠাকুর পুকুর ভিতরে বাড়ি বইলাম নেপালগঞ্জ বইলান মন্দির আছে শুনেছেন? আমাদের এই দিকটা যাওয়া হয় না, আমার ওই দিকটা শখ ছিল খেতে, সেটাই হচ্ছে ভালো লেগেছে। আসছি আর বলছি পুরো ঘেমে যাচ্ছি হেলমেটে, আমি বলে যাচ্ছি, দাদাকে বলছে পুরো হেলমেটে ঘেমে যাচ্ছে। যাই হোক দাদা, ভালো লেগেছে খাবার, অনেক দিন ইচ্ছা হচ্ছে খাবার খাওয়ার হয়। ওটা তো সবার হাতে কি সব রান্নাটা একই হবে? সব ওর জন্য অনেকে অনেক কমেন্ট করলে হবে, সব কিছু কমেন্টের উপর সব কিছু কমেন্ট করলে হয়ে গেল। বাড়িতে বসে কমেন্ট করে দিলে হয়ে গেল। একবার গ্রামে এসে এই জায়গায় কাজ করতে হবে, কখন থেকে তোরা ডাকছি এদিকে আয়। টাটা।